ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিগত 6 থেকে 7 বছর এই সময়টাতে সবচেয়ে বেশি ছাত্রলীগের যারা মার খেয়েছে তারা হলাম আমরা। এবং আমি নিজেও ছাত্রলীগের অসংখ্যবার মার খেয়েছি। আমি 8 বার ছাত্রলীগের হামলার শিকার হয়েছি, ছাত্রলীগ আমার 4 বার গ্রেপ্তার হয়েছি, 2 বার 6 মাস 7 মাস বৈধানিক কর্মসূচি আমি যে করেছি। মোদী বিরোধী আন্দোলনের সময় জাতীয় নির্বাচন আগে প্রেসিডেন্ট হয়েছে সেই জায়গায় আমার অবস্থানটা অবশ্যই দৃঢ় থাকবে। এই ডাকসু নির্বাচন যেন কোনোভাবেই আবার ছাত্রলীগের পুনরুত্থানের বা পুনর্জীবনের কোনো প্রক্রিয়া বা মাধ্যমে এটা না হয়। সেখানে আমার অবস্থান যেটা হচ্ছে যে বিগত সময়ে যারা গুরুতর অপরাধ করেছে, ফৌজদারি অপরাধ করেছে, আমরা তো সেই অভিযোগগুলো তাদেরকে দিয়েছি। এসএম হলের যে ঘটনা ছিল 2019 সালে ডাকসু, আমরা তো সেই সময় ভিক্টিম, আমি নিজেই সেখানে ভিক্টিম হয়েছি। আমরা অনেকেই সেখানে ভিক্টিম হয়েছি, সাক্ষী আমি নিজেই সাক্ষী। সেখানে নুরুল হক নূর তৎকালীন ডাকসু ভিপি নূর ভাইকে সেখানে মবের ভিতরে ঢুকিয়ে কিলানো হয়েছে, খুঁজানো হয়েছে, আক্তারকে কিলানো হয়েছে, খুঁজানো হয়েছে, তার পিঠে লাথি মারা হয়েছে, বেনজির আসুকে সেখানে তার পেটে লাথি মারা হয়েছে। তো এগুলো তো অবাস্তব না, এগুলো তো নাই হয়ে যায় না। সেই সময় যে আমরা অভিযোগ দিয়েছিলাম, আজকে 6 বছর হয়ে গেছে, বিশ্ববিদ্যালয় প্রশাসন কেন সেই অভিযোগগুলো বিচার করতে পারলো না? আমি আজকে প্রধান নির্বাচন কমিশনার জসিমউদ্দিন স্যার ওনার সাথে আমি কথা বলেছি। উনি বলতেছিলেন যে ওনাদের নামে তো কোনো মামলা নেই, কোনো অভিযোগ নেই। এটা ওনার কথাটা আসলে কোনোভাবে গ্রহণযোগ্য না, অগ্রহণযোগ্য। কারণ ওনাদের নামে আমরা 19 সালে অভিযোগ দিয়েছি, সেই অভিযোগের বিচার বিশ্ববিদ্যালয় করে নাই। উনি বলতেছিলেন যে সেই কাগজপত্র প্রশাসন তো নাই। এখন সেই প্রশাসন আছে কি নাই সেটা তো আমার দেখার বিষয় না। প্রশাসন তো আছে, বিশ্ববিদ্যালয় তো আছে। বিশ্ববিদ্যালয় যদি মনে করেন যে তাদের ডকুমেন্টসের ঘাটতি আছে, তারা অবশ্যই সেই সময় যারা অভিযোগ করেছেন তাদেরকে ডাকবেন, সেই সময় যারা ছিলেন তাদেরকে ডাকবেন, তাদের কাছ থেকে শুনবেন, ঘটনার বাস্তবতা বিচার করবেন এবং সেটা যদি প্রমাণিত হয় অবশ্যই শাস্তির আওতায় নিয়ে আসবেন। তবে আমি একজন মানুষ হিসেবে যেটা মনে করি, একজন রাজনৈতিক কর্মী হিসেবে যেটা মনে করি, যে মানুষ চিরজীবনে একরকম থাকে না। একজন মানুষ একসময় ছাত্রলীগ করলে সে যে সারা জীবনই খারাপ থাকে, আমি এটা মনে করি না। মানুষ তার মতাদর্শ চিন্তা চেঞ্জ করতে পারে, ভাই মানুষ ধর্ম পর্যন্ত চেঞ্জ করে, তার রাজনৈতিক আদর্শ চেঞ্জ করতে পারবে না, সেটা আমি বিশ্বাস করি। সবাই খারাপ, কেউ ভালো হয় না, এটা আমি বলবো না। তবে বিগত সময়ে কারো যদি অপরাধ থেকে থাকে, অবশ্যই সেই অপরাধ তো আর মাফ হয়ে যায় না, ফৌজদারি অপরাধ। সেক্ষেত্রে আমি ব্যক্তিগতভাবে এটা মনে করি যে যারা এই ধরনের অপরাধ করেছেন তারাও আসলে তাদের এই পানিশমেন্টগুলোকে ওয়েলকাম করবে। যদি সত্যিকার অর্থে নিরাপদ সড়ক আন্দোলন, প্রশ্নমার্ক বিরোধী আন্দোলন, মোদী বিরোধী আন্দোলন, অর্থাৎ ভারতীয় আগ্রাসন বিরোধী আন্দোলন, গেস্ট রুম গণরুমের বিরুদ্ধে প্রতিবাদ, শিক্ষার্থীদের আবাসন সংকট নিয়ে যে সমস্যা সেটার জন্য দীর্ঘদিন থেকে আমরা আন্দোলন করে আসছি, এবং সরকারি চাকরি ব্যবস্থাপনার যে সমস্যা, চাকরির আবেদন ফি কমানো 200 টাকা করা, এবং পিএসসি সংস্কারের আন্দোলন, এবং সর্বোপরি আপনারা যদি দেখেন যে জুলাই অভ্যুত্থান সেই সময়ে এবং অভ্যুত্থান পরবর্তী সময়ে এই বিশ্ববিদ্যালয়ের যে আন্দোলনগুলো বললাম, যে পিএসসি সংস্কার, চাকরির আবেদন ফি কমানো, এবং সর্বশেষ অভ্যুত্থান পরবর্তী সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সবচেয়ে বড় যে অধিকার ভিত্তিক আন্দোলন, এই ডাকসুর জন্য যে আন্দোলন, সেই আন্দোলন আমরা ধারাবাহিকভাবে শিক্ষার্থীদের জন্য এই কাজগুলো করেছি। এবং শিক্ষার্থী ছাত্র কল্যাণমূলক যে কাজ, শিক্ষার্থীদের ভর্তির জন্য সহযোগিতা করা, এবং ছেলেদের হল, মেয়েদের হলগুলোতে বিভিন্ন ধরনের কার্যক্রম করা, মেয়েদের হলগুলোতে ভেন্ডিং মেশিন আমরা ব্যবস্থা করেছি। এবং বিগত সময়ে, বর্তমান সময়ে শিক্ষার্থীদেরকে আমরা বিভিন্নভাবে আমরা ছাত্র কল্যাণমূলক কাজের ভিতর দিয়ে সহযোগিতা করে আসছি। আমাদের